তো আমার তরুণ প্রজন্মের প্রতি আসলে ওটাই অনুরোধ, তারা কিছু শিখবে, তারা মঞ্চে কাজ করবে, মঞ্চকে আলোকিত করবে। সুপ্রিয় সুধী, দিগন্তের বার্তা 24.com এর আজকের বিনোদন আড্ডায় স্বাগত জানাচ্ছি আমি সাবিহা, এবং আমার সাথে আজকে উপস্থিত আছে মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা মোশাররফ ভূঁইয়া পলাশ। দর্শক, চলুন কথা বলি তার সাথে। দিগন্তের বার্তা 24.com এর আজকের বিনোদন আড্ডায় আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। আপনার কাছে শুরুতে জানতে চাইবো, আপনি তো মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে নানা মাধ্যমে কাজ করেছেন, তো শুরুটা কিভাবে? শুরুটা হচ্ছে যে আসলে আমার তো প্রথমে শুরু মঞ্চ থেকে। যখন আমি ছোট ছিলাম, ছোটবেলায় তো আমাদের পাড়ায় বা আমাদের এলাকায় কিছু ছোটখাটো সংগঠন নিয়ে নাটক হতো না, তো ওখানে নাটক, কৌতুক প্লাস আরো যা যা মানে ইচ্ছে মতো আর কি, কৌতুক টৌতুক বা এগুলো করতাম। তো করতে করতে একসময় আমার মনে সাড়া জাগে যে না, আমি আসলে এই জগতে আসতে মনে ভালো হবে এবং আমার খুব ভালো লাগে যে এই অভিনয় করতে। তো সেজন্যই আসলে আমি ওই অভিনয় মানে জগতে মঞ্চতে প্রথমে কাজ করি। তো মঞ্চে প্রথমে আমরা আমি কয়েকটি দলে কাজ করেছি। তো শুরু থেকে আমার এলাকায় যেমন নাট্য সম্প্রদায় শিকড়, হ্যাঁ, তারপর তীর্থঙ্কর নাট্যগোষ্ঠী, হ্যাঁ, ওদের সাথে কাজ করেছি। ওদের সাথে কাজ করে করে এবার যখন আমি একটু কাজ করতে আরোই আগ্রহ প্রকাশ করছি, আরও কিছু করতে চাই, তখন মনে হলো যে না, আমরা একটা নিজেরাই নাটকের দল করি। তো আমার বন্ধুরা মিলে আমাদের তখনকার ওই বন্ধুরা মিলে ওরা মিলে আমরা একটা বিজন নাট্যগোষ্ঠীটা প্রতিষ্ঠা করি। তো প্রতিষ্ঠার লগ্ন থেকে তারা আমাকে এই দলপ্রধান দায়িত্ব দিয়েছেন। তো আমি এখনো সেই দলপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। সেটা কিন্তু আমি আসলে 25 বছর আগের কথা বলছি। হ্যাঁ, 25 বছর আগে এই কাজ, ওই দলপ্রধানের দায়িত্ব নিয়ে এখনো পর্যন্ত আমি সেই মঞ্চের থেকে দলপ্রধানের দায়িত্ব পালন করছি। তার পাশাপাশি মঞ্চতে আমি অনেকগুলো নাটক করেছি। হ্যাঁ, আমার নির্দেশনায় করেছি, আমার অনেকের নির্দেশনায় করেছি। তো আমার নির্দেশনায় করেছি বিজয় 71 একটি নাটক, তারপরে হেস্যলেস্য ভাষ্য মমতাজউদ্দিন আহমেদের। আমরা 2টি মঞ্চ শো করেছি। এটা হচ্ছে যে আপনার 2004 সালের কথা। হ্যাঁ, তো এভাবেই আমি মঞ্চতে আস্তে 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 কাজ করি। এর মধ্যে করতে 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 আজকে প্রায় দীর্ঘ প্রায় 10-12 বছর আগে থেকে আবার মিডিয়াতে কাজ শুরু করেছি। হ্যাঁ, এর আগেও কাজ করেছি মিডিয়াতে, মাঝখান দিয়ে আমি একটু গ্যাপ ছিল, প্রায় 7-8 বছর গ্যাপ ছিল, করতে পারিনি। তো ওই এর আগেও কয়েকটি নাটকে কাজ করেছি। হ্যাঁ, আমাদের চট্টগ্রামের ডিরেক্টর একজন আছেন, শকত ইকবাল চৌধুরী, ওনার বিবর্ণ স্বপ্ন একটা টেলিফিল্মে কাজ করেছি। তো ওনার আরও একটি কাজ করেছি 2-2-4, সেটা এটিএন বাংলায় প্রচার হয়েছে। তার আমি ওই বিবর্ণ স্বপ্ন যে নাটকটা করেছি, এটা আমার এনটিভিতে প্রচার হয়েছিল। তো এভাবেই আসলে মিডিয়া প্লাস মঞ্চে আমি শুরুটা এভাবেই আমার শুরু হয়েছে আর কি। তো ওটা একসাথে আমার এইভাবেই কাজটা শুরু হয়েছে, প্রথমে আগে মঞ্চে, তারপর হচ্ছে যে মিডিয়াতে। বেশ ভালো। তো আপনি তো মঞ্চে এবং টিভিতে নানা মাধ্যমে কাজ করেছেন, তো সেই হিসেবে কোথায় কিভাবে স্বীকৃতি পেয়েছেন, কোন মাধ্যমে পেয়েছেন? হ্যাঁ, আমি মঞ্চেকে আসলে আমাদের প্রথমে অগ্রাধিকার দেওয়া উচিত। আমরা মঞ্চে কাজ করি, মঞ্চে শিল্পী, মঞ্চ থেকে হয়তো আমরা টেলিভিশনের কাজ করেছি। হ্যাঁ, মঞ্চ থেকে শিক্ষা, যে মঞ্চে কাজ করেছি, তো আমি দলপ্রধান হিসাবে আমি কয়েকটি স্বীকৃতি পেয়েছি। আমি পেয়েছি কি আলোকিত সমাজের একটি সেরা সংগঠক হিসাবে। হ্যাঁ, তারপরে ভোরের কাগজে পেয়েছি নাটকের উপরে নাট্য সম্মাননা। হ্যাঁ, তারপরে আমি টিভি নাটকে কাজ করেছি, বাংলাদেশ টেলিভিশন বিটিভি ঢাকা কেন্দ্রের একটা কৃষি ভিত্তিক একটা কাজ করেছি। তো কৃষি ভিত্তিক কাজ করার জন্য, ওই কাজটার জন্য আমাকে কৃষি অ্যাওয়ার্ড দিয়েছিল। হ্যাঁ, একটা চ্যানেল কৃষি। তারপর এরপরে আমি আরও অনেক কাজ করেছি মঞ্চ প্লাস মিডিয়াতে, যেমন স্টার ফিল্মের আয়োজনে আমাকে সেরা অভিনেতা হিসাবে স্বীকৃতি প্রদান করেছে তারা। এছাড়া উত্তর জেলা পরিচালক শিল্পী সমিতির পক্ষ থেকে আমাকে শিল্পী সম্মাননা প্রদান করা হয়েছে। তো সবকিছু বলতে গেলে তো আসলে অনেক অনেক ব্যাপক কাজ বলতে হবে। তো যেসবগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাকে উপস্থাপন করলাম আর কি। ধন্যবাদ। তো এবার জানতে চাইবো, আপনি তো মঞ্চ, টিভি এবং চলচ্চিত্র নানা মাধ্যমে কাজ করেছেন, তো একজন শিল্পী হিসেবে কোন মাধ্যমে কাজ করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? মঞ্চের কথা তো অবশ্যই সেটা আগে বলতে হবে, যেহেতু মঞ্চে কাজ করে আমি আজকে যতটুকু এসেছি মঞ্চে কাজ করে এসেছি। তো মঞ্চে কাজ করতে গিয়ে আমার অনেক শিখতে হচ্ছে, অনেক কর্মশালা করতে হচ্ছে, অনেক কঠিন একটা সাবজেক্ট ব্যাপার এটা। কিন্তু মিডিয়াতে আসলে ওরকম কোনো কঠিন ব্যাপার না, আমি গেলাম জাস্ট কয়েকটা ডায়লগ বলতে পারলে মোটামুটি মিডিয়াতে একটা স্থান করে দেওয়া যায়। তো মঞ্চের ব্যাপারটা হচ্ছে যে আসলে মঞ্চ স্বীকৃতিকে আমাকে প্রাধান্যটা বেশি দিতে হয়।
আচ্ছা, এবারে আপনার কাছে জানতে চাইবো, আপনি তো মঞ্চ, টিভি, নানা মাধ্যমে যেহেতু কাজ করেছেন, তো সেই ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তরুণেরা যদি এইসব মাধ্যমে কাজ করতে চায় বা যুক্ত হতে চায়, তো সেই ক্ষেত্রে আপনার অভিমতটা কি হতে পারে বা আপনার নির্দেশনা তাদের জন্য কি থাকতে পারে? আসলে ব্যাপারটা হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্ম বলতে তরুণ যেটা বলেছেন, আমিও কিন্তু তরুণের বাইরে না, মানে আমিও প্রায় তরুণ। হ্যাঁ, হয়তো বা ও তরুণদের থেকে একটু বেশি। তো আমার সে সিদ্ধান্তটা হচ্ছে যে তরুণরা আসলে শেখা দরকার। সেটা শিখতে পাবে একমাত্র মঞ্চে। তারা মঞ্চে কাজ করবে, মঞ্চ থেকে শিখবে। হ্যাঁ, তারা বিভিন্ন কর্মশালায় কাজ করবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে যে তাদের একটা আমার একটা অভিপ্রাস। হ্যাঁ, তো ওরা যদি মঞ্চে কাজ করতে পারে তাহলে ওরা একসময় অটোমেটিকলি মিডিয়াতে ভালো করবে। এটা আমার মানে একবারে মানে ভিতর থেকে আমি জানি, এবং আমি নিজেও মঞ্চে কাজ করে এখন আজকে মিডিয়াতে কাজ করছি। আজকে মিডিয়াতে আসতে যতটুকু একটা পর্যায়ে এসেছি সেটা শুধু মঞ্চ থেকে এসেছে। হ্যাঁ, তো আমার তরুণ প্রজন্মের প্রতি আসলে ওটাই অনুরোধ, তারা কিছু শিখবে, তারা মঞ্চে কাজ করবে, মঞ্চকে আলোকিত করবে, মঞ্চকে একটি বিশ্বের দরবারে একটা জায়গায় দাঁড় করাবে। তো ওদের কাছে এটাই আসলে মানে আমার অনুপ্রেরণা দেওয়া। হ্যাঁ, তারা অবশ্যই মঞ্চে কাজ করে তারা মিডিয়াতে পরে চিন্তা করবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দিগন্তের বার্তা 24.com এর পক্ষ থেকে আমরা শেষ করব, তবে যাওয়ার আগে আমাদের দিগন্তের বার্তা 24.com এর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু আপনি বলতেন। দিগন্ত বার্তা 24.com, এটা আমি প্রায় 10-12 বছর আগে থেকে আমি এটা দেখে আসছি, এবং এটার অফিস হচ্ছে যে আমার এলাকায়। তো সেই হিসাবে আমি দিগন্ত বার্তা 24.com এর যে ওদের কার্যক্রম, হ্যাঁ, ওদের যে উদ্যোগ, যে 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 ভবিষ্যতের পরিকল্পনা, সব কিছুই আমার ভালো লাগে। হ্যাঁ, আরও একটা ব্যাপার হচ্ছে যে দিগন্ত বার্তার যেসব দর্শক রয়েছে, যারা দিগন্তের সাথে শুভাকাঙ্ক্ষী রয়েছে, সবাই কিন্তু দিগন্ত বার্তার প্রতি একটা কেন জানি একটা ওদের একটা ভিতর থেকে অন্তঃস্থল থেকে একটা কিছু একটা আছে। তাই সেই পর্যায়ে আমারও একটা দিগন্ত বার্তার প্রতি একটা দুর্বলতা আছে। আর আমি কিন্তু দিগন্ত বার্তার মানে সবসময় একজন দর্শক বা শুভাকাঙ্ক্ষী, এবং দিগন্ত বার্তার সাথে আমার যেহেতু আমার এলাকার একটা নিউজ, হ্যাঁ, একটা নিউজ চ্যানেল, তো ওখানে আমার এলাকার নিউজগুলো একটু বেশি আসে। তো এই জন্য আমি অনেক সময় তো অনেক কাজে ব্যস্ত থাকি, কিন্তু ওই দিগন্ত বার্তার নিউজ পোর্টালে নিউজ দেখেই আমি বুঝতে পারি যে আমার এলাকায় কি ঘটনা ঘটছে। হ্যাঁ, তো এটা এই জন্যই আমি ওটার সাথে আমার খুব একটা সম্পৃক্ততা আছে, এবং আমার খুব অন্তঃস্থল থেকে দিগন্ত বার্তার সাথে আমার একটা গভীর একটা সম্পর্ক রয়েছে। আর দিগন্ত বার্তার পাঠক, শুভাকাঙ্ক্ষী দর্শকদেরকে আমার পক্ষ থেকে, মানে আমার বিজন নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে আমারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। হ্যাঁ, আর দিগন্ত বার্তা চির দীর্ঘজীবী হোক, হ্যাঁ, এই আশায় আজকে এখানে শেষ করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল দিগন্তের বার্তা 24.com এর আজকের বিনোদন আড্ডা। বিদায় নিচ্ছি আমি সাবিহা। দেখা হবে আবারও নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দিগন্তের বার্তা 24.com এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।